এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে সকালটাও আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো এখন দেখো আমি রান্না করছি সয়াবিন আলুর তরকারি। যেহেতু সকালে রান্না করছি সেহেতু মশলার পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, মানে যতটা কম দিয়ে করা যায় আর কি। রান্না করতে এসে দেখি আলু বেশি হয়ে গেছে, দেখছি 4টে আলু পড়ে আছে আর আলু নেই। তো সেই জন্য ভাবলাম যে এই 4টে আলু দিয়েই আজকে তরকারিটা করে ফেলি, একটু অল্প হবে তো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। তো এখন দেখো প্রায় আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে। আর এই যে এখন বরমশাইকে ভাত বেড়ে দিচ্ছি। শুধু বরমশাই না, আমরা দুজনই একসঙ্গে খাবো। সকালবেলাটা আমরা দুজন একসঙ্গেই খাই, দুপুরেও একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। সকালে দুজনের জন্যই ভাতটা বেড়ে নিয়েছি, আর বরমশাইয়ের ভাতটা একটু মাখিয়ে দিই, না হলে প্রচণ্ড গরম। আর তারপর দেখো দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কেটে নেওয়া হয়েছে, আর আজকে হবে ডিমের ঝোল। তো মা এদিকে ডিমের ঝোলটা করতে লাগুক, আর এইদিকে আমি একটা যুদ্ধ জয় করে আসি। চলো, এই যে দেখো নিয়ে চলে এসেছি কাঁঠাল। এই কাঁঠালটা না পেকে গেছিলো। তো আমাদের বাড়িতে না কেউ কাঁঠাল ভালো খায় না, মানে আমি আর বাবা, মানে আমি আর আমার শ্বশুরমশাই এই দুজনেই একটু কাঁঠাল খাই, তাছাড়া সেরকম কাঁঠাল ভালো কেউই খায় না। সব থেকে ভালো খায় আমার বরমশাই, জানো তো, একটা পিসও মুখে দেয় না। কি করব বলো, আমার একটু একটু ভালো লাগে, মানে আমি যে খুব ভালো খাই সেটাও না আর খুব খারাপ খাই সেটাও না। তো সেই জন্য ভাবলাম চলো কাঁঠালটা ভেঙেই নিই, পেকে গেছে। তো সেই জন্য কাঁঠালের সঙ্গে যুদ্ধ করতে চলে এসেছি। কিন্তু এদিকে জানো তো আমি হাতে না তেল মাখিনি, আর কাঁঠালে যেহেতু প্রচুর আঠা হয়, তো সেই জন্য ভাবছি যাক, মানে আঠা যখন হাতে লেগেই গেছে পরে দেখবো কি করা যায়। তো সেই জন্য কাঁঠালটা ভাঙছিলাম, ভাঙতে ভাঙতে ভাবছি পুরোটাই ভেঙে ফেলি, নাহলে কে আবার পরে আবার আঠায় হাত দেবে। তো ভেঙে যেটুকু হবে সেটুকু ফ্রিজে না হয় রেখে দেবো। সেই জন্য ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে ফেলছিলাম। আর এইদিকে দেখো আগে তো কখনো এরকম করে কাঁঠাল ভাঙিনি, তো ফার্স্ট টাইম এরকম মানে করছি। কি করব, খেতে হলে তো এইটুকু করতেই হবে। টিভিতে পারি না বলে কিছুই হয় না, চেষ্টা করলে সবই পারা যায়, তাই না বলো? যেমন আমি আগে এটাও করতে পারতাম না, এখন দেখো ঠিকই করে দিচ্ছি। তো তোমরা কে কে কাঁঠাল ভালো খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার কাঁঠাল ভাঙা কমপ্লিট। এখন চলো এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসি। বাইরে বলতে পাশে একটা গরু এসেছে, যদি ও আসে তাহলে ওখানে রেখে দেবো, ও খেয়ে নেবে। আর এই যে দেখো আমার হাতের অবস্থা, দুটো হাত একসঙ্গে লেগে যাচ্ছে। তো তোমরা কি কেউ কাঁঠাল খাবে? আর তারপর দেখো চলে এসেছি বিকালবেলা সোজা ছাদে। আমার বরমশাই আমার কাজ এগিয়ে দিয়েছে, আর এই যে কাঁচি, আর এইদিকে হচ্ছে একটা চামচ নিয়ে চলে এসেছি। আর এর নিচে কি আছে জানো? দাঁড়াও, এই যে দেখো এর নিচে আছে পুঁটি মাছ। বরমশাইয়ের আসার সময় খেতে ইচ্ছা করেছে, আসার সময় এটা বানিয়ে এসছে। কি করব, খেতে যখন ইচ্ছা করেছে তখন তো এটা মানে একটা ব্যবস্থা করতেই হবে। তো সেই জন্য ছাদে বসে বসে মাছগুলোকে কাটছিলাম। আর আমার অস্ত্রগুলো হলো এইগুলোই। কি করব বলো, এরকম করে এখানে কাটতে হয়, কিছু করার নেই। ওই বাড়িতে থাকলে না হয় ছাইয়ের ব্যবস্থা ছিল, যেহেতু মা উনানে রান্না করে সেহেতু ছাই দিয়ে এগুলো কাটা যেত, কিন্তু এখানে তো সমস্ত কিছু গ্যাসে, জন্য এই সমস্ত অস্ত্রই আমাকে কাজে লাগাতে হয়। আর ছাদে বসে বসে আমি আর আমার বড়মশাই দুজনে মিলে গল্প করছিলাম, কিন্তু কি কথা বলছিলাম সেগুলো এখন আর মনে নেই, বলতে পারবো না। আর এই ব্লগটা না 2 দিন আগেকার ব্লগ। আর এই মাছ কাটতে কাটতে আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে, জানো না। এই ছোট ছোট পুঁটি মাছ কাটতে টাইম লাগে না বলো? মানে যতটা টাইম লাগে ততটা টাইম বোধহয় খেতেও লাগে না। তার মধ্যে দেখো কিছু কিছু মাছ ছিল এরকম বড় বড়, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো তোমাদের দেখাতে গিয়ে হাত থেকে পড়েও গেল। আর এই যে দেখো আমি কিভাবে কাটছি, এই পাখনাগুলোকে কাঁচি দিয়ে ভালো করে কাটছিলাম, আর চামচ দিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর শুধু এই দুটো অস্ত্র ছিল না, আমার সঙ্গে বটিও ছিল। কিন্তু এই মাছগুলো খেতে না ভীষণই ভালো লাগে। আমি খুব একটা ভালো খাই না, তবে মোটামুটি খাই। তো এই যে দেখো আমার মাছগুলো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর এইগুলো করতে আমার 1 ঘন্টার উপরে টাইম লেগেছে। তারপর দেখো রাতে চলে এসেছি আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়ে রান্না করতে। আর এখন আমি এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর একটা লজ্জার কথা কি জানো, বলতেও লজ্জা করছে। আসলে আমি যখন এই ভিডিওগুলো করছিলাম তখন জাস্ট এইটুকু ভিডিওই আমি করেছি। এরপরে যে রান্না হওয়া মানে শেষ হয়ে যাওয়ার পরে যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি নিতেই ভুলে গেছি। মানে রান্নাও শেষ হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। আর এই পর্যন্তই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি। তো আমি রান্নাটা এদিকে করতে থাকি, তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর সেই সঙ্গে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। চলো টাটা।